প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে। যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিবে তাদের 2024 সালের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে। তো এ পর্যায়ে আমি তোমাদের সাথে কৃষি শিক্ষা প্রশ্ন শেয়ার করতেছি। এখানে কৃষি শিক্ষা সৃজনশীল এবং বহু নির্বাচনী দুইটা প্রশ্ন একসাথে শেয়ার করতেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবে, আশা করি তোমাদের খুব উপকারে আসবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, এটি কিন্তু ইমতেহান প্রকাশনীর প্রশ্ন। তো এই ইমতেহান গাইড যারা ফলো করো তাদের প্রশ্নগুলো কমন পড়বে বা ইমতেহান গাইড থেকে পড়ালেখা করতেছো। তো তোমরা যারা ইমতেহান গাইড থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছ বা পরীক্ষা প্রশ্নগুলো দিচ্ছ, তাদের কিন্তু শতভাগ কমন আছে। তারা সম্পূর্ণ ভিডিওটি সুন্দর করে দেখবে। তো প্রথমেই হচ্ছে কৃষি শিক্ষা সৃজনশীল। তো সৃজনশীল প্রশ্নের উত্তর দাও 5টি। এখানে 5টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। 1. হুমায়ুনের এলাকার মাটি ও আবহাওয়া সবজি চাষের উপযোগী। উদ্দীপকটি তোমরা পড়ে নেবে। উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক, খামার চলমান খরচ কাকে বলে? কৃষি সমবায় কৃষকের উচ্চ মুনাফা অর্জন নিশ্চিত করে, ব্যাখ্যা করো। হুমায়ুনদের কৃষি পণ্য বিপণন ব্যবস্থা ব্যাখ্যা করো। কৃষি কর্মকর্তার পরামর্শের যথার্থতা বিশ্লেষণ করো। 2 নম্বর হচ্ছে, প্রত্যন্ত অঞ্চলে শফিক তার প্রেক্ষাকৃত নিচু 20% জমিতে খামার নির্মাণ করে 5টি জার্সি জাতের গাভী পালন করে। তার গরুর ঘরটি উত্তর দক্ষিণে লম্বালম্বিভাবে তৈরি। তুলনায় তার গাভীর দুধ কম পাওয়ায় সে অভিজ্ঞ খামারিদের সাথে আলোচনা করলে তারা শফিকের খামারটি পরিদর্শন করে সমস্যা চিহ্নিত করেন ও পরামর্শ দেন। প্রশ্ন হচ্ছে ক, কোন জাতের ছাগল অল্প সময়ের প্রজনন প্রাপ্ত হয়? খ, কোন ধরনের পুকুরে মাছের খাওয়া বৃদ্ধি পায়, ব্যাখ্যা করো। গ হচ্ছে, শফিকের করা খামারটিতে কোন ধরনের পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ভূত সমস্যা থেকে উত্তরণ করা যায়, বর্ণনা করো। ঘ হচ্ছে, শফিকের উদ্যোগটি বাংলাদেশের গ্রামীণ সমাজে পারিবারিক পুষ্টি ও অর্থনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে, বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্নে, ব্র্যাক থেকে ট্রেনিং নিয়ে রহিম 100টি উন্নত জাতের লেয়ার মুরগি নিয়ে খামার শুরু করেন। ফলে তার পুষ্টির চাহিদা পূরণ হয় এবং প্রতি ডিম 8 টাকা বিক্রি করায় তার আর্থিক লাভ হয়। রহিমের উদ্যোগটি দেখাদেখি গ্রামের অন্যান্য পরিবারও খামার স্থাপন করে, যা নিজেদের ও সমাজের অন্যদের জন্য মঙ্গলজনক ভূমিকা রাখে। প্রশ্ন হচ্ছে ক, লেয়ার কি? খ, দুধ কেন প্রস্তরীকরণ করতে হয়? গ, ডিম থেকে রহিমের সর্বোচ্চ আয় নির্ণয় করো। ঘ হচ্ছে, উদ্দীপকের শেষ বক্তব্যটি বিশ্লেষণ করো। 4 নম্বর, রহমতপুর গ্রামের কৃষকগণ চাষাবাদ করে প্রচুর ফলন ফলান। তাদের ফসল তড়িঘড়ি এমত অবস্থায় স্থানীয় কৃষি কর্মকর্তা কৃষক সমাবেশের ব্যবস্থা করে সকলকে সমন্বিত কার্যক্রম শুরু করার পরামর্শ দেন। অতঃপর তারা তাদের পণ্য মূল্য নির্ধারণ, ভর্তুকি গ্রহণ ও কৃষি পণ্য বিক্রয় করে লাভবান হওয়ার লক্ষ্যে একটি সমবায় গঠন করেন। প্রশ্ন হচ্ছে ক, কৃষি সমবায়ের হৃৎপিণ্ড কি? খ, কৃষিতে সবচেয়ে নিরাপদ পানি জলাধারের সঞ্চিত পানি, ব্যাখ্যা করো। রহমতপুর গ্রামে কৃষকদের উৎপাদিত পণ্যের উপযুক্ত মূল্য না পাওয়ার কারণ ব্যাখ্যা করো। ক হচ্ছে, কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক কৃষকদের কার্যক্রমটি নিরূপণ করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, শিহাব একজন শিক্ষিত বেকার যুবক। সে কর্মসংস্থানের লক্ষ্যে দেশি জাতের কয়েকটি গাভী নিয়ে পারিবারিক খামার স্থাপন করে, কিন্তু অভিজ্ঞতার অভাবে সফলতা অর্জন করতে পারে নাই। পরবর্তীতে সে যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে নতুন উদ্যমে খামার স্থাপন করে। সে নিজ হাতেই গাভীর দুধ দহন করে এবং লাভবান হয়। ক হচ্ছে, পোল্ট্রি কি? দুধ সংরক্ষণ কি, ব্যাখ্যা করো। শিহাবের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করো। শিহাবের দুধ দহন পদ্ধতির মূল্যায়ন করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, 10-এর লাঠি 1-এর বোঝা এই স্লোগানটিকে সামনে রেখে পীরপুর গ্রামের কৃষকগণ সোনার বাংলা নামে একটি সমবায় সংগঠন গড়ে তোলেন। ওই গ্রামের দরিদ্র কৃষকগণ তাদের সমবায় সংগঠনের সহায়তায় স্থানীয় কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে সফলভাবে কৃষিকাজ করেন, যার ফলে গ্রামের কৃষকদের আর্থিক সচ্ছলতা ফিরে আসে। ক, কৃষিকাজে সবচেয়ে নিরাপদ পানি কোনটি? খ, কৃষিপণ্য বিপণনে নিরাপদ পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। গ হচ্ছে, উদ্দীপকে বর্ণিত সমবায় সংগঠন দরিদ্র কৃষকদের ঋণ পেতে কিভাবে সহায়তা করে, ব্যাখ্যা করো। ঘ হচ্ছে, কৃষকগণের সফলতায় উদ্দীপককে বর্ণিত সমবায় সংগঠনের ভূমিকা মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হীরামন পারিবারিক আমিষের চাহিদা পূরণ এবং বাড়তি আয়ের লক্ষ্যে গৃহস্থালির কাজে ব্যবহৃত একটি পুকুরে মাছ চাষের পরিকল্পনা করে। এজন্য তিনি উক্ত পুকুরে
আগাছা রাক্ষসে মাছ দূরীকরণ, চুন প্রয়োগ, অপ্রয়োজনীয় সার প্রয়োগ করে মাছ চাষ করেন। একদিন তিনি জাল টেনে মাছের স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে গিয়ে দেখলেন পুকুরে লতাপাতা ও আবর্জনা পচনের ফলে কিছু মাছ মারা যাচ্ছে। এতে তিনি চিন্তিত হয়ে মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে সমস্যার সমাধান করেন। প্রশ্ন হচ্ছে ক, দুধ দহন কি, গরুর স্বাস্থ্য ব্যবস্থাপনা কি ব্যাখ্যা করো। হীরামনের কর্মকাণ্ডটি খামার পরিচালনার কোন ধাপের অন্তর্গত ব্যাখ্যা করো। উদ্দীপকে মৎস্য কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন করো। ৮ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা দিন দিন বেড়ে চলেছে। ফসল উৎপাদনের ক্ষেত্রে সেচ, চাষ, ফসল সংগ্রহ প্রক্রিয়া সংকট, যন্ত্রপাতি সংকটে গ্রামের দারিদ্র কৃষকগণ যথেষ্ট প্রতিকূলতা মোকাবেলা করে চলছে। বিশ্ববিদ্যালয়ে পড়া শেষে গ্রামে ফিরে এসে যুবক হারুন এমন পরিস্থিতি মোকাবেলার জন্য গ্রামের আগ্রহী কৃষকগণকে ডেকে একসাথে আলোচনায় বসে এবং সর্বসম্মতিক্রমে যৌথভাবে সাংগঠনিক প্রক্রিয়া অবলম্বন করে পরিস্থিতি উত্তরণের সম্মত হয়। প্রশ্ন হচ্ছে ক, সমবায় কি। খ হচ্ছে কৃষিকাজের জন্য অর্থ সংকটে থাকা গ্রামীণ কৃষকদের জন্য কোন ধরনের পদক্ষেপ প্রয়োজন ব্যাখ্যা করো। গ হচ্ছে উদ্দীপকে দারিদ্র কৃষকগণকে পরিস্থিতি উত্তরণে কোন ধরনের সমবায় সংগঠন তৈরি করতে হবে বর্ণনা করো। ঘ হচ্ছে যুবক হারুনের প্রচেষ্টা বাংলাদেশের প্রতিটি গ্রামের জন্য অনুসরণীয়। বক্তব্যটির পদক সপক্ষে যুক্তিসহ মতামত দাও। তো ভিউয়ার্স, এই হলো কৃষি শিক্ষা সৃজনশীল প্রশ্নটি, সাথেই তোমরা এখন বহু নির্বাচনী প্রশ্নটি দেখো। তো এটি হচ্ছে তোমাদের কৃষি শিক্ষা বহু নির্বাচনী অভিজ্ঞতা, 25টি আছে, তোমরা খুব ভালো করে দেখবে। তো এখানে 1 নাম্বার হচ্ছে 1, কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায়ের উদ্দেশ্য কি। মূলধন সংগ্রহ, যন্ত্রপাতি সংগ্রহ, পণ্য মূল্য নির্ধারণ, পরিবহন নির্ধারণ। পারিবারিক পোল্ট্রি খামারে সাধারণত কতটি হাঁস মুরগি পালন করা হয়। 5 থেকে 15টি, 20 থেকে 35টি, 40 থেকে 55টি, 50 থেকে 65টি। 3 হচ্ছে পাস্তরীকরণে দুধের পরিণতি কি হয়। নষ্ট হয়, বিষাদ হয়, অক্ষত থাকে, জমে যায়। কৃষি সমবায়গুলো সাধারণত কিরূপ হওয়া উচিত। স্থল ভিত্তিক, বিভাগ ভিত্তিক, জেলা ভিত্তিক, পরিবার ভিত্তিক। কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায়ের উদ্দেশ্য হলো ভর্তুকি গ্রহণ, মূলধন সংগ্রহ, পণ্য মূল্য নির্ধারণ। নিচের কোনটি সঠিক। ক, খ, গ, ঘ। 6 হচ্ছে জার্সি জাতের সংকর গাভী দৈনিক কত লিটার দুধ দেয়। 3 থেকে 5 লিটার, 6 থেকে 8 লিটার, 15 থেকে 20 লিটার, 25 থেকে 40 লিটার। এদেশের কৃষকের কৃষির অবিচ্ছেদ্য অংশ কোনটি। গরু পালন, মৎস্য পালন, পাখি পালন, ভেড়া পালন। 8 হচ্ছে সফলভাবে খামার পরিচালনার জন্য ন্যূনতম জমির পরিমাণ কত। 1 হেক্টর, 2 হেক্টর, 3 হেক্টর, 4 হেক্টর। কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কোন সমবায়টি অধিক কার্যকর। সঞ্চয় সমবায়, কৃষি উপকরণ সমবায়, কৃষি উৎপাদন সমবায়, কৃষি বাজারজাতকরণ সমবায়। 10 হচ্ছে কৃষি সমবায়ের মূল শর্ত কি। বিনিয়োগ ও বন্টন, উৎপাদন, স্বচ্ছতা ও জবাবদিহিতা, মূলধন ও শ্রম। নিচের উদ্দীপকটি পরে 11-12 নং প্রশ্নের উত্তর দাও। মুমিন একদিন সকালে তার পুকুরে এসে দেখে কিছু সংখ্যক মাছ ভেসে উঠেছে এবং মুখ হা করে আছে। এতে সে চিন্তিত হয়ে মৎস্য কর্মকর্তার পরামর্শ ক্রমে ব্যবস্থা গ্রহণ করে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে মৎস্য কর্মকর্তা মুমিনকে কি পরামর্শ দিলেন। পুকুরে চুন প্রয়োগ করতে, সার প্রয়োগ করতে, বাঁশ দিয়ে পানিতে পিটাতে, রোটেনন প্রয়োগ করতে। 12 হচ্ছে মুমিনের পুকুরে মাছের এমন অবস্থার কারণ কি। পানিতে অক্সিজেনের অভাব, জৈব পদার্থের পচন, বেশি পরিমাণে সার প্রয়োগ। নিচের কোনটি সঠিক। ক, খ, গ, ঘ। 13 হচ্ছে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি কোনটি। বালাইনাশক ব্যবহার, রাসায়নিক সার ব্যবহার, শস্য পর্যায় অবলম্বন, গুদামজাতকরণে রাসায়নিক দ্রব্য ব্যবহার। 14 হচ্ছে কৃষি সমবায় কি। সমন্বিত কার্যক্রম, সমন্বিত বালাই দমন, সমন্বিত চাষাবাদ, শস্য পর্যায় অবলম্বন। 15 হচ্ছে কৃষি সমবায় প্রক্রিয়া অনেক জমিকে কি করা হয়। জলাধারে রূপান্তরিত করা হয়, একই ব্যবস্থাপনার আয়তায় আনা হয়, জমিগুলোতে একই ফসল চাষ করা হয়, জাল দিয়ে বেড়া দেওয়া হয়। 16 নম্বর প্রশ্ন হচ্ছে সমবায়ের ভিত্তিতে কৃষিকাজের জন্য সবচেয়ে নিরাপদ পানি কোনটি। নলকূপ, জলাধারা, নদীর পানি, পুকুরের পানি। 17 কৃষি পণ্য বিপণনে কিসের উপর নির্ভর করে প্যাকিং করতে হয়। পণ্য, দূরত্ব, পরিবহন, আবহাওয়া। নিচের উদ্দীপকটি পরে 18-19 নং প্রশ্নের উত্তর দাও। কৃষক দুলাল মিয়া স্থানীয় কৃষি ব্যাংক হতে ঋণ নিয়ে কতগুলো গাভী কিনে একটি বাণিজ্যিক খামার স্থাপন করেন। খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ গ্রহণ করেন। 18 উক্ত খামারে গাভীর সংখ্যা কয়টি। 2টি, 3টি, 4টি, 6টি। 19 নম্বর প্রশ্ন পশু খামার পরিচালনায় একজন সফল খামারের কি ধরনের গুণাবলী থাকা প্রয়োজন। খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাপনা, পশুর জাত ও বাসস্থান ব্যবস্থাপনা। নিচের কোনটি সঠিক। ক, খ, গ, ঘ। 20 নম্বর প্রশ্ন হচ্ছে একজন মানুষ বছরে কত লিটার দুধ পান করে। 10, 15, 20, 25। পারিবারিক ব্রয়লার মুরগির খামারে নিচের কোন উপাদানটির চলমান খরচ সবচেয়ে কম। বাজার দাম, খাদ্য ক্রয়, পরিবহন, শ্রমিক। 2 দুধ একবার গরম করলে কত ঘন্টা ভালো থাকে। 2, 3, 4, 5।
প্রধানত কোন জীবাণু দুধে অ্যাসিড তৈরি করে? স্ট্রেপ্টোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাই। পাস্তুরিকরণ প্রক্রিয়া প্রথম কে ব্যবহার করেন? ডক্টর স্মিথ, জনসন, ডক্টর সাথারল্যান্ড, লুই পাস্তুর। 25 নাম্বার, দুধ পাস্তুরিকরণের সুবিধা: এনজাইম নষ্ট হয়ে যায়, পুষ্টিমান ঠিক থাকে, ভিটামিন নষ্ট হয়ে যায়। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। তো ভিউয়ার্স, এই হলো তোমাদের কৃষি শিক্ষা সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নটি শেয়ার করা হলো। আমরা বলছি যারা ইমতিহান গাইড থেকে পড়ছো তাদের প্রশ্নটি শতভাগ কমন থাকবে। খুব ভালোভাবে